হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো তাইওয়ানে আমরা কিভাবে ফটো প্রিন্ট করি। আমরা আজকে বাড়িতেই ফটো তুলে নিয়েছি, তারপর সেটা এডিট করে এখানে যেখান থেকে আমরা ফটোটা প্রিন্ট করব সেখানে আমরা ইমেল করে দিয়েছি একটা কনভেনিয়েন্ট স্টোর 7-Eleven বলে। ওখান থেকে আমরা কিভাবে ফটো প্রিন্ট করি চলুন আজকে আপনাদেরকে দেখাবো। এখন আমরা রেডি হয়ে গেছি, মাম্মাকে নিয়ে আমি রেডি হয়ে গেছি, ওর বাবা ইমেলটা পাঠিয়ে দিয়েছে, দিয়ে এখন আসছে, আমরা একসাথে বেরোবো আজকে। আর এখানে 7-Eleven আমাদের বাড়ির কাছেই, তাইওয়ানে এই 7-Eleven প্রচুর রয়েছে। আমরা কখন থেকে রেডি হয়ে বসে আছি, বাবা এখনো রেডি হয় না, আমরা যাব একটু মার্কেটে যাব, রেডি হয়ে বসে আছি। ওর বাবা এখন ল্যাপটপে কাজ করছে, ওর হচ্ছে কয়েকটা ফটো প্রিন্ট করতে হবে, আমাদের নতুন করে আবার এয়ারসের জন্য জমা দিতে হবে, তো সেই জন্যই ছবিগুলো আমরা তো এখানে ছবি তুলতে কোথাও যাই না, কোনো ফটোশপে যাই না, আমরা ঘরেই ক্যামেরা ফোন দিয়ে ছবি তুলে তারপরে প্রিন্ট করে নিই। তো ওর বাবা সে ছবিগুলো রেডি করছে, তারপরে ও হয়ে গেলে একসাথে বেরোবো। চলুন এখন আমরা এসে গেছি, এখানে কিভাবে আমরা প্রিন্ট করব তার জন্য কি কি অপশান রয়েছে সেগুলো সব আপনাদেরকে দেখাই, একটা একটা করে দেখতে থাকুন। এখানে এই যে প্রিন্টিং মেশিন রয়েছে পাশে, আর এইটা হলো একটা মেশিন যেখানে ইমেল টিমেল সব কিছু লোড করা রয়েছে। আমরা যে ইমেলটা পাঠিয়েছি এখানে কম্পিউটারে এই মেশিনে রয়েছে, এখান থেকে আমাদের সমস্ত কিছু ডিটেলসগুলো দিতে হবে। এটা কনভেনিয়েন্ট স্টোর, এটা 7-Eleven, তো এখান থেকে নিজেরাই জাস্ট সেলফ সার্ভিস, এখান থেকে নিজেদেরকেই প্রিন্ট করে নিতে হবে। এখানে এই যে মেশিন রয়েছে, এখানে ইংলিশ ভার্সন রয়েছে, চাইনিজ ভার্সনও রয়েছে। আমরা ইংলিশে আগে আমাদের যে নাম্বারটা রয়েছে, আমরা যে মেল করেছি সেই নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর তারপরে আমরা কত কপি ফটো প্রিন্ট করব সেই প্রিন্টিং অপশান রয়েছে। এখানে কালার প্রিন্ট করব কি না, কোন কোন সাইজের করব, সেই সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখানে সমস্ত কিছু এইভাবে দেখুন, কত সাইজ কি কি সব কিছু এখানে দেওয়া রয়েছে, আর আমরা পুরো আমাদের কোন সাইজের লাগবে সেই অনুযায়ী আমরা সাইজ করে ইমেল করে দিয়েছি। আমাদের মাম্মার আজকে ফটো প্রিন্ট করছি। এই কনভেনিয়েন্স স্টোরে অনেক রকম খাবার দাবার পাওয়া যায়, স্ন্যাক্স পাওয়া যায়, এখানে বসে খাওয়া যায়, আবার এখানে মোবাইলে রিচার্জও করা যায়। এখানে আইসক্রিম, ফাস্ট ফুড, অনেক ধরনের খাবার দাবার রয়েছে যেগুলো আপনাদেরকে পরে দেখাবো। অনেক ধরনের যেগুলো হালকা খাবার দাবার, যেমন চিপস, বিস্কিট, পাউরুটি বা ব্রেড, অনেক রকমের খাবার দাবার রয়েছে এখানে। এই যে আমাদের এখানে প্রিন্টিংয়ের জন্য দেওয়া হয়ে গেছে, প্রিন্ট হয়ে বেরোবে, এখন দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে, প্রিন্টিং দেখাচ্ছে। এখানে প্রিন্টিং মেশিন রয়েছে, এখান থেকে কালার ফটো হয়ে বেরোবে। জাস্ট আমাদেরকে মাত্র $6 দিয়ে আমরা এই ফটোটা প্রিন্ট করে নিতে পারবো। এছাড়া আমরা যদি কোনো স্টুডিওতে যাই তাহলে কিন্তু আমাদের প্রায় 200 থেকে 500 তাইওয়ানিজ ডলার নিয়ে নেবে, যা ভারতীয় টাকায় ওই 1,500 টাকার মতো। তবে আমরা এখান থেকে যখন নিজে থেকেই সব কিছু প্রিন্ট করে বেরোচ্ছে, মানে জাস্ট আমরা বাড়িতে এডিট করে পাঠিয়ে দিয়েছি ওই ইমেলে, এখান থেকে জাস্ট প্রিন্ট করে নিতে হবে। মাত্র আমাদের 6 তাইওয়ানিজ ডলার নিয়েছে, যেটা ভারতীয় টাকায় প্রায় ওই 18 টাকার মতো। এই যে আমাদের মাম্মার ফটো প্রিন্ট হয়ে গেছে, দেখুন অনেকটাই সুন্দর ফটো প্রিন্ট হয়। আর এই প্রিন্টিং ফটোগুলোই আমাদের সমস্ত অফিসিয়াল কাজে আমরা ব্যবহার করতে পারি। মাম্মা তো ওটা নেওয়ার জন্য ছটপট করছে, দেখুন কতটা সুন্দর ছবি হয়েছে, একদম যেমন প্রিন্ট হয়, যেমন ছবি ফটো প্রিন্ট করে সেই রকম একদম পুরো অফিসিয়াল প্রিন্ট এখানে হয়। আর তারপরে এই যে এদিকটায় রয়েছে বিভিন্ন ধরনের চিপস, আমাদের ইন্ডিয়াতে যেমন লেজ পাওয়া যায়, এখানেও লেজের অনেক রকম ভ্যারাইটি রয়েছে। তো আমরা আজকে এখান থেকে নেব চিজ দেওয়া লেজের যে লেজটা, সেটা আমরা নেব। অনেক রকম লেজ রয়েছে এখানে, অনেক রকম কালারের রয়েছে, মানে এই যে কালারিং যে প্যাকেটগুলো হয়, এই যে নীল, সবুজ, হলুদ, তো আমি হলুদটা আর নীলটা প্রায় মাঝে মধ্যে কিনি, আজকে চিজ দেওয়াটা নেব। আর এই যে এদিকটা দেখুন ডিম সেদ্ধ রয়েছে, বিভিন্ন ধরনের খাবার রয়েছে, নুডলস রয়েছে, ইনস্ট্যান্ট নুডলস রয়েছে, এখানে বসে খেতে পারবে। দুধও বিক্রি হয়, মানে কনভেনিয়েন্ট স্টোর, অনেক রকম খাবার দাবার রয়েছে। এই যে এখন মাম্মাকে নিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনেই PX স্মার্ট যে সুপার মার্কেটটা রয়েছে, ওখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। ও তো এখানে এলে ভীষণ খুশি হয়, আমাদের বাড়ি থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগে, আর 7-Elevenটা আমাদের বাড়ি থেকে 3 থেকে 4 মিনিট। তো 7-Eleven হয়ে আমরা এখন এসেছি এই PX স্মার্ট। আর এই PX স্মার্টের পাশেই রয়েছে এখানে একটা জামা কাপড়ের স্টোর,
তবে এখানে আরেকটা মজার জিনিস দেখাই, এখানে প্রচণ্ড বৃষ্টি হয় যখন তখন, আর এখন তো বর্ষাকাল চলছে, আর এই বর্ষাকালের জন্য এখানে কিন্তু ওই ছাতা মানুষজন যাতে রাখতে পারে বাইরে, অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না রাখে, তার জন্য এখানে একটা সুন্দর জায়গা করে দিয়েছে যে ছাতাগুলো এখানে রাখতে পারবে, যাতে করে জল চারিদিকে না পড়ে বা ছাতা নিয়ে মানুষজনকে বেশি ভাবতে না হয়। বাইরে পিএক্স মার্টের বাইরেই ওই ছাতাগুলো রাখার জন্য ছোট সেলফ করা রয়েছে, ওখানে মানুষজন ছাতাগুলো রেখে দিয়েছে, আবার যাওয়ার পথে নিয়ে নেবে। ছাতা চুরির কোনো ব্যাপার নেই, যেমন আমাদের মন্দিরে বা বিভিন্ন জায়গায় আমরা জুতো রাখলেও ভয় পাই যে জুতোটা না চুরি করে নিয়ে চলে যায়, তবে এখানে চিন্তার কোনো কারণ নেই, প্রচুর সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর মানুষজন এতটাও চোর মানসিকতার নয়, তাই চুরির কোনো চিন্তাভাবনা নেই। নিশ্চিন্তে বাজার টাজার করে আমরা ওই ছাতা নিয়ে আবার চলে যেতে পারবো। বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, ছাতাটা সবসময় এই দেশের মানুষরা ব্যবহার করে, সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর বৃষ্টি হয়, সারা বছর ছাতাটা মানুষের নিত্যসঙ্গী, তাই ছাতাটা ওই যে কোনো কনভেনিয়েন্স স্টোরের সামনেই এই ধরনের ছাতা রাখার জায়গা রয়েছে, তো ওখানে ছাতা রেখে দিয়ে মানুষজন বাজার টাজার করে নিয়ে আবার ওই ছাতাটা নিয়ে বাড়ি ফিরতে পারবে। তো আমরা এখন চলে এসেছি পিএক্স মার্টের ভেতরে। এখানে দেখুন আমাদের মাম্মা এই যে কাজ করছে, ওর শপিং করবে, ওর শপিং করতে ভীষণ পছন্দ করে, ওই যে এত রকমের জিনিস দিয়ে সুন্দর করে সাজানো থাকে, ওখান থেকে ও নিজের পছন্দ মতো জিনিসপত্র নিতে পারে, নিয়ে এই ঝুড়ির মধ্যে রাখবে। ওর এইটাই বেশি মজা লাগে যে ও প্রত্যেকটা জিনিস ধরে টানতে পারছে, ও একটা একটা করে জিনিস টানে আমাদের এই ঝুড়িতে রাখে, আমরা আবার ওই ঝুড়ি থেকে সব জিনিসগুলো আবার যেখানে যেমন জিনিস সেভাবে রেখে দিই, এটাই হলো ওর কাজ। তো এটাই ওর কাছে মজা, ওকে ছেড়ে দিই, ও নিজের মতো করে একটু খেলায়, আমরা জিনিসগুলো আবার সুন্দর করে রেখে দিয়ে তারপরে আমরা যেটা নেব সেটা নিয়ে আজকে নিয়েছি এই লোটে শাকটা। লোটে শাকটা আজকে নিয়েছে 39 তাইওয়ানিজ ডলার, যা ভারতীয় টাকায় প্রায় ওই 120 টাকার মতো, তবে এটা একটু বেশি দাম নিয়েছে যেহেতু আমরা সুপার মার্কেট থেকে কিনেছি। আমরা বেশিরভাগই লোকাল মার্কেট থেকেই কিনি, আর শনি রবিবার করে লোকাল মার্কেটে যাই, সারা সপ্তাহে সবজি বাজার করে আনি। তো আজকে একটু শাক খেতে ইচ্ছে হচ্ছিল, তাই জন্য আজকে এলাম এই সুপার মার্কেট থেকে একটু শাক নেব বলে। না হলে আমরা লোকাল মার্কেট থেকে কিনি মাত্র 20 টাকায়, আমরা প্রায় 500 থেকে 600 থেকে প্রায় 1 কেজির ওপরে আমরা শাক কিনতে পারি এক এক সময়। 600 গ্রাম তো কমন আমরা কিনি, কিন্তু এক এক সময় যখন শীতকালে আমরা 1 কেজিও শাক কিনতে পারি ওই 20 বা 25 তাইওয়ানিজ ডলার দিয়ে, যা ভারতীয় টাকায় প্রায় ওই 50 থেকে 60 টাকার মতো পড়ে। আর যেহেতু সুপার মার্কেট থেকে কিনতে এসেছি, তাই সুপার মার্কেটে প্রত্যেকটা জিনিসের দামও বেশি এবং জিনিসের ওয়েটটাও কম। এখানে শাক রয়েছে মাত্র 250 গ্রাম, তাই 250 গ্রাম শাকের দাম পড়েছে আমার ভারতীয় টাকায় ওই প্রায় 120 টাকার মতো। চলুন, আমাদের আজকে সব শপিং হয়ে গেছে, আমাদের বিশেষ কিছু কেনা ছিল না, ওই শাকটা নিতে এসেছিলাম, তার সঙ্গে আরও কিছু টুকিটাকি কয়েকটা জিনিস নিয়েছি। এখন আমরা বাড়ি ফিরবো, তো চলুন টাটা আজকের মতো।